সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। এই ঘাটটি গোটা বহরমপুর তথা মুর্শিদাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘাট। মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, যেটা কৃষ্ণনাথ কলেজের সম্মুখে যে ঘাটটি বিভিন্ন আবর্জনা পড়ে আছে, জরাচীর্ণ অবস্থায় পড়ে আছে। এই ঘাটটির সিঁড়িগুলোর অবস্থা ভয়ানক পরিস্থিতি। তারপর বড় বড় বোল্ডার সমেত তারের খাঁচাগুলো পড়ে আছে, বালির বস্তা পড়ে আছে, সিমেন্টের বস্তা পড়ে আছে। এই এক করুণ অবস্থা। এখানে গ্রামগঞ্জ থেকে মানুষ এই ঘাটে স্নান করতে আসে। কেউ শ্রাদ্ধের আগে যে কামান হয়, কামান করার পর ওই ঘাটেই স্নান করে, বস্ত্র পরিত্যাগ করে, নতুন বস্ত্র পরিধান করে। কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও ঘাটটির কোনো উন্নতি হয়নি। সবচেয়ে বড় কথা হলো দুর্গাপুজোর সময় বড় বড় প্রতিমা বিসর্জন হয়। এছাড়াও বিশ্বকর্মা, কালী, লক্ষ্মী, সরস্বতী, হিন্দুদের 12 মাসে 13 পার্বণ তো আছেই। এছাড়াও ছট পুজো এই ঘাটেই অনুষ্ঠিত হয়। কিন্তু এই ঘাটটি যে তিমির, সেই তিমিরে কোনো উন্নতির ছোঁয়া এখনো পর্যন্ত লাগেনি। তাই আমরা প্রশাসনের নিকট অনুরোধ জানাই, জনসাধারণের কথা ভেবে এই ঘাটটির দিকে নজর দিন, সাধারণ মানুষ যেন উপকৃত হয়। বলছি, আপনারা কি প্রতিদিন এখানে স্নান করতে আসেন? আমরা এখানে প্রতিদিন বহরমপুরবাসী যারা আছেন, সকালে প্রাতঃভ্রমণ যারা করে, তারা সকালেই আমরা এখানে আসি স্নানের জন্য। এবং আমাদের সঙ্গে আমরা লক্ষ্য করে দেখেছি, এই ঘাট, এটা কলেজ, কেএন কলেজের উল্টো দিকে, যেটাকে প্রতিমা বিসর্জন ঘাট বলে বা কলেজ ঘাট বলে, সেই ঘাটে অসংখ্য মানুষের ভিড় থাকে, আমরা প্রতিদিন দেখতে পাই। বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জায়গার থেকে এখানে গাড়ি করে বহু লোক এখানে আসে, সারাদিনই মোটামুটি চলতে থাকে। আমরা মোটামুটি 20-25 জন যারা আমরা প্রতিদিন প্রাতঃভ্রমণ করি এখানে এক জায়গাতে, আমরা সাঁতার কাটি এবং বাচ্চারাও এখানে আসেন। কিন্তু যেটা সমস্যা, এই ঘাট বস্তাতে ফেলে রেখেছে। প্রতিমা নিরঞ্জনের সময় যে সমস্ত কাদা, বালি, ইট, কাঠ, পাথর পড়েছে, তার কোনো এখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া যায়নি। এবং এই ঘাটটা যদি সেইভাবে প্ল্যাটফর্ম তৈরি করে মানুষের সেবা, মানুষের স্বাচ্ছন্দ্যের জন্যে, মানুষের সুবিধার জন্য যদি করা হয়, আগামী দিনের জন্য একদিকে যেমন গঙ্গার সৌন্দর্যায়ন তৈরি হবে, আবার উল্টো দিকে হবে মানুষের, বয়স্ক মানুষ থেকে বাচ্চা থেকে শুরু করে এবং যারা এখানে প্রতিদিন সাঁতার কাটেন বা সাঁতার এখানে আসেন, তাদের জন্য একটা অফুরন্ত একটা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার একটা অবস্থা হবে। তাই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বা অন্যত্র প্রশাসনের কাছে আমাদের আবেদন যে এইটার দিকে দৃষ্টি দেওয়া হবে। এবং ইরিগেশন দপ্তর যারা আছে, যেখানে হোক না কেন, প্রশাসনের দিক থেকে কোথাও করলে এটা করলে আমাদের মানুষের একটা বিরাট একটা উপকার হবে, সাধারণ মানুষের উপকার হবে, শহরবাসীর উপকার হবে এবং শহরবাসীর একটা সৌন্দর্যের জায়গা হবে। আমরা অন্তত গর্বিত হবে এই ব্যাপারটা। ক্যামেরাটা ঘুরে দেখি। এটা আমাদের বহুত দিনের দাবি। বিভিন্ন জায়গায় আমরা বলেছি, যেগুলো বলার জায়গা, পৌরসভা বলুন, বিভিন্ন নেতা, কোনো কাজ হয়নি। আশা করবো এটা যত তাড়াতাড়ি হয় আমাদের হবে। তাছাড়া অনেক বাইরের অনেক যারা আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বর্ধমানের কিছু, বীরভূম, এরকম অনেকে সাঁতার জানে না, এই পড়ে তাদের বিপদের সম্মুখীন হয়। আমাদের এই গঙ্গার ঘাটটা সুন্দর করে বাঁধিয়ে দিতে হবে। এখানে প্রচুর মানুষের সমাগম হয়, ভক্তবৃন্দরা এখানে আসে স্নান করতে, কিন্তু ঘাটের এই দুর্দশা, আমরা এটা আমাদের খুব দৃষ্টিকটুর বিষয়, যাতে খুব তাড়াতাড়ি হয় তার সুরাহা করলে আমরা কৃতজ্ঞ থাকব। এবং এই মুর্শিদাবাদ জেলা তথা পার্শ্ববর্তী যে সমস্ত জেলা আছে, সেখান থেকে গঙ্গা স্নানের উদ্দেশ্যে এখানে আসে। কারণ পশ্চিম প্রান্তে ওটা গঙ্গা হিসেবে ধরা হয় না, পূর্ব প্রান্তকে গঙ্গা হিসেবে ধরা হয়। এবং যে সমস্ত ভক্তবৃন্দ এখানে আসে, তারা এখান থেকে আমরা ভোরবেলায় প্রতিদিন এই ঘাটে স্নান করতে আসি। এমন ঘাটের অবস্থা, আমাদের নামার খুব অসুবিধে, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই দড়ি টড়ি এমন হয়ে বেরিয়ে গেছে, আমাদের খুব কষ্ট হয়। এই ঘাটটা যদি আপনারা একটু সংস্কার করে দেন, ভালো করে দেন, তাহলে আমাদের খুব উপকার হয়। এখানে বহু লোক, বাচ্চারা স্নান করতে আসে, বয়স্ক মহিলারা, বয়স্ক লোকরা সকলেই আসে এখানে স্নান করতে। তা আপনারা একটু ব্যবস্থা কিছু করছেন না? এমন ঘাটের অবস্থা হয়েছে, আমাদের জন্য একটু করুন, উপকার করুন।